নমস্কার বন্ধুরা, এক্সাম গাইডার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউবিসিএসের তরফে এডিট উইন্ডো কবে থেকে চালু হচ্ছে, এছাড়াও কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে। তো বিস্তারিত কি নোটিশের মধ্যে বলেছে আলোচনা করব। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, তোমাদের 18/12/2025 তারিখে এই নোটিশটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বা পিএসসির তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। তো নোটিশের মধ্যে কি বলেছে দেখো, এখানে শুধু মূল জিনিসটা আলোচনা করছি। দেখো, এখানে কি বলেছে যে এডিট উইন্ডোজ উইথ প্রভিশন ফর আপলোডিং সার্টিফিকেট উইল বি কমেন্সড অন ফর্ম, মানে 22/12/2025 তারিখ থেকে তোমাদের যে এডিট ডব্লিউবিসিএসের যে এডিট উইন্ডো আছে সেটা চালু হচ্ছে। দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশন ফ্রম 22/12/2025 থেকে 29/12/2025 তারিখ পর্যন্ত তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলে ডব্লিউবিসিএসের, তো 22/12/2025 থেকে 29/12/2025 তারিখ পর্যন্ত এই এডিটটা করা যাবে। আর এখানে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এমএসপি, পিডব্লিউবিডি as submitted by them during online application must upload their respective caste category certificate within the period between 22/12/2025 and 29/12/2025। দেখো, এখানে কি বলেছে যে তোমরা যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এমএসপি, পিডব্লিউবিডির ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং এখনও যারা তোমাদের যে এসসি, এসটি, ওবিসি ইত্যাদির যে সার্টিফিকেট আছে তো সেটা আপলোড করোনি, তো সেটা তোমাদেরকে আপলোড করার একটা সময় দিয়ে দিয়েছে যে 22/12/2025 থেকে 29/12/2025 তারিখের মধ্যে তোমরা এই যে সার্টিফিকেটগুলো এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ইত্যাদি যে সাবজেক্টগুলো আছে, ইত্যাদি যে কাস্ট সার্টিফিকেটগুলো আছে তো সেগুলো তোমরা জমা করতে পারবে। আর এখানে কি বলেছে যে ইন কেস অফ আপলোডিং অফ মাল্টিপল সার্টিফিকেট, যদি তোমাদের একাধিক সার্টিফিকেট হয়ে থাকে, কাস্ট সার্টিফিকেট যদি একাধিক হয়ে থাকে তো কী করতে বলেছে না, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু মার্জ দেম ইনটু এ সিঙ্গেল পিডিএফ। তো একাধিক যদি তোমাদের সার্টিফিকেট হয়ে থাকে পুরোনো নতুন মিলে, তো সেক্ষেত্রে কী করতে হবে না, সমস্ত সার্টিফিকেটকে এক জায়গায় জড়ো করতে হবে একটা পিডিএফের মধ্যে, এবং সেই পিডিএফের সাইজ যেন 100 কেবির বেশি না হয়, ঠিক আছে? দিয়ে সেটা তোমাদেরকে আপলোড করতে হবে। তো এই ছিল তোমাদের ডব্লিউবিসিএসের তরফে এডিট উইন্ডো কবে থেকে চালু হচ্ছে, এছাড়াও কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।